11তম জাতীয় তাঁত দিবস উদযাপন করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে। ঠিক তেমনি আজ দেখা গেল আগরতলা প্রজ্ঞা ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে 11তম জাতীয় তাঁত দিবস উদযাপন করা হয়। 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিবসটি চালু করেছিল। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ এবং তাঁত হস্তশিল্প এবং রেশম চাষ এবং পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁত হস্তশিল্প এবং রেশম চাষ দপ্তরের অধিকর্তা অচিত শুক্লা দাস, শিল্প এবং বাণিজ্য দপ্তরের সচিব লালমিং থাঙ্গা দারলং সহ অন্যান্যরা। আজকের এই বিশেষ অনুষ্ঠান থেকে কি বলছেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা শোনাব। সবাই জানেন আমাদের যারা গ্রামীণ অর্থনৈতিক আমাদের যারা হ্যান্ডলুম তাঁতি ভাই বোনরা এখনো আমাদের যে গ্রামীণের অর্থনীতিকে চাঙ্গা করার একটা ভূমিকা নেই। আমাদের যে চাহিদা এটা আমরা পূরণ করতে পারছি না। আমাদের এই হ্যান্ডলুমে অনেক চাহিদা আছে। আপনারা সবাই জানেন যে আপনারাও সবাই ব্যবহার করেন যে সুতির কাপড়, এগুলি চাহিদা বেশি আমাদের। আগামী দিন আমাদের আরো যারা হ্যান্ডলুমের সঙ্গে জড়িত আমাদের যারা তাঁতি ভাই তাদের সংখ্যা আমরা বাড়াবো। রাজ্যের হ্যান্ডলুমকে সামগ্রী বহিরাজ্যে পাঠানোর কোনো পরিকল্পনা যাচ্ছে? আছে তো, আমাদের দিল্লি কাউন্টার আছে, কলকাতায় আছে, গুয়াহাটি আছে, আমরা বোম্বে কাউন্টার করব, বিভিন্ন জায়গায় আছে আমাদের ত্রিপুরা কাউন্টারগুলি। আমাদের ত্রিপুরা রাজ্যের যে হ্যান্ডলুম বোর্ড মানে সুনামের সঙ্গে আছে, এই ম্যাডাম তো পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে, হ্যান্ডলুমের সঙ্গে জড়িত আছে, পদ্মশ্রী পেয়েছে, ওনাকে ধন্যবাদ জানাই। আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্য আমাদের ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে, কিন্তু সব দিক দিয়ে আমরা এখন অ্যাডভান্স হচ্ছি। আমরা শুনলেন মন্ত্রীর বক্তব্য। গ্রামের অর্থনীতি একটা ভূমিকা রয়েছে, অন্যদিকে হ্যান্ডলুমের চাহিদা রয়েছে রাজ্যে যথেষ্ট পরিমাণে। তাই সেক্ষেত্রে রাজ্যের এর চাহিদা যেমন রয়েছে, অন্যান্য রাজ্যেও কিন্তু আউটলেট রয়েছে। তাই সেক্ষেত্রে রাজ্য সবদিকে স্বয়ংসম্পূর্ণ বলেই আজ দাবি করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।